হরে কৃষ্ণ। আজ মহাশিব চতুর্দশী। চতুর্দশীর এই পবিত্র দিনে আমরা সবাই যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরে ভোলানাথের উদ্দেশ্যে অভিষেক ও পূজা অর্চনার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান সেরে ঠাকুরের পূজা অর্চনার জন্য সব কিছু রেডি করি। যদিও পূর্বদিন থেকে ফুল, বেল, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা ও পূজা অর্চনার সকল সামগ্রী প্রস্তুত করে রাখি। তারপর আমি, আমার মা ও আমার পতিদেব তিনজনই শিব ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। মন্দিরটি ভাষা থেকে 3 থেকে 4 মিনিটের দূরত্বে। শ্রী শ্রী শিব মন্দির, সৈয়ারপুর, মৌলভীবাজার। অতঃপর আমরা মন্দিরে যাই, মন্দিরের ঘণ্টা বাজায়। আরও অনেক পুণ্যার্থী ছিলেন। আমরাও পূজার জন্য লাইনে থাকি। তারপর পুরোহিত ঠাকুরের মন্ত্রের মাধ্যমে আমরা শিব ঠাকুরের অভিষেক করাই। প্রথমে আমার মা, তারপর আমি, তারপর আমার পতিদেব। আমরা তিনজনই ধারাবাহিকভাবে শিব ঠাকুরের অভিষেক করাই। অভিষেকের পরপরই আমরা অঞ্জলি নেই। পুরোহিতের মন্ত্রের সাথে সাথে আমরা মন্ত্র উচ্চারণ করি এবং ভোলানাথের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি। তারপর ভোলানাথকে প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে আসি। যদিও আমার বিবাহর পর এটা আমার প্রথম অভিষেক বা শিব চতুর্দশী ছিল, তাই আমি, আমার মা ও আমার পতিদেব আমরা তিনজন মিলেই দারুণ কিছু সময় উপভোগ করি। নিচে নামার সময় আমরা ভোলানাথের উদ্দেশ্যে মোমবাতি, আগরবাতি দিয়ে প্রদীপ নিবেদন করি। সব মিলিয়ে এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা, শিব চতুর্দশী শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। Present.